অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যেই ভক্ত যেই স্থানে বসে যেমন ভাবে ভজন সাধন করছে, সাকারি অথবা নিরাকার, তোমাদের সভাকার শ্রীচরণে রইল দাসীর সংস্কৃত দণ্ডবাদ। তারপরে জানাই আমার বান্ধব দয়াল শ্রী গুরুদেবের শ্রীচরণে এবং আমার মাতা পিতার শ্রীচরণে এবং রাধা গোবিন্দের প্রাকৃত যুগল চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ। আজকে সবাই এই স্থানে এসেছি দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আস্বাদন করিব। এই কৃষ্ণ কথা আস্বাদন করিবার পিতার্থে কিন্তু দেখুন, আজকে যে হরি কথা বলবো আপনাদের সম্মুখে, এই যে কৃষ্ণ কথা বলবো বলে যে আনন্দ বিধান প্রদান করিব, এই আনন্দ প্রদান করিবার মতো জ্ঞান, বিবেক, বুদ্ধি, শিক্ষা, মনুষ্যত্ব কোনটাই আমার ভিতরে নেই। মা শাস্ত্রে শ্রবণ করেছি, এই জগতে যদি কোন বৈষ্ণব ভক্ত একবার মহৎ বৈষ্ণব কৃপা লাভ করতে, কেননা মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যাই ক্ষয়। যতক্ষণ পর্যন্ত মহৎ বৈষ্ণবের কৃপা লাভ না হয়। তাছাড়া আপনারা লক্ষ্য করুন, আজকে এখানে এসেছি আমি, আজকে সকালবেলা তো প্রত্যেকদিন কীর্তন করছি, তো এই জন্য আজকে আমার কণ্ঠটাও একটু ধরে গেছে। আপনাদের সম্মুখে আমি কৃপা ভিক্ষা চাচ্ছি, আপনারা সবাই কৃপা রাখবেন। ভগবান অপ্রাকৃত লীলা রস যিনার কীর্তন তিনি করবেন, উপলক্ষ আমি মাত্র। আপনারা সবাই কৃপা রাখবেন। আস্তে মা, এত কথা বলছেন মা। বৈষ্ণব মহাজন বললেন, মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, আর যেই দিন হয় হরি কথা, যেই দিন হয় কৃষ্ণ কথা, সেই দিন হচ্ছে একমাত্র ভক্তির নিকটে দুর্দিন। ভক্তের নিকটে যেই দিন তারা হরি কথা শ্রবণ করতে পারে না, যেই দিন তারা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে, ভক্তের নিকটে সেটাই তো দুর্দিন হয়। আর যারা আমার গৌর অনুরাগী ভক্ত হয়, যারা গৌর বিনে আন জানে না, আন বোঝে না, গৌর ছাড়া আন চিন্তা করে না, আন ভাবনা করে না, দেখুন মা, এখানে আমরা সবাই এসেছি। আচ্ছা, এতগুলো ভক্তের মধ্যে ভগবান এক একটি বৈষ্ণব ভক্তকে এক একটি পরশমণি ধরির সঙ্গে তুলনা করলেন।
অর্থাৎ জাগতিক জগতে একটি পরশমণি পাথরের স্পর্শ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, ঠিক তদনুরূপ এক একটি বৈষ্ণব ভক্তকে এক একটি পরশমণি পাথরের সঙ্গে তুলনা করলে, যদি সকাল সকাল কোনো গৌর অনুরাগী ভক্ত বৈষ্ণবের বাজারে এসে মান অভিমান পরিত্যাগ করে যদি বৈষ্ণব ভক্তকে হৃদয়ে ধরতে পারে, তার মানব জনম ধন্য হয়ে যায়। আর আজকের দিনে যদি কোনো গৌর অনুরাগী ভক্ত অপর ভক্তকে ধরতে পারে, শ্রীমদ ভগবদ গীতায় অর্জুন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো দয়াময়, এই জাগতিক জগতে কোন ভক্ত যদি এই জগতে যদি কোনো ভক্ত এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি দুর্লভ মনুষ্যকুলে জন্ম নিয়ে, বাবা এই যে আমরা সবাই মানব কুলে জন্ম নিয়েছি, এটা কিন্তু সুলভ জন্ম নয়, এটা হচ্ছে দুর্লভ মানব কুল, দুর্লভ জনম। কেন না, লক্ষ্য রাখুন, বৈষ্ণব কবি বললেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা ত্রিবিনাং রুদ্র লক্ষাংশ দশ লক্ষাংশ অন্নজা 300 লক্ষ পশুনাংশ চতুর্লক্ষ এই মানব। আমার এই মানবকুলে জন্ম নেওয়ার আগে আমাদের 80 লক্ষ বার জন্ম করে 84তে মানব জন্ম পেয়েছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, বলো দয়াময়, এই মানবকুলে জন্ম নিতে যদি কোনো বৈষ্ণব ভক্ত কৃষ্ণ ভজন করিতে করিতে যদি কৃষ্ণ ভজনের পথ থেকে জনমের মতো বিচ্ছিন্ন হয়ে যায়, আচ্ছা সে কি কখনো কোনো দিনের তরে তোমার চরণ পায় না? প্রতি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, এই জাগতিক জগতে সেই ভক্ত শরতের এক ছিন্ন মেঘের মতো বেরিয়ে যায় না, তাকে পরের জন্মে আবার কোনো গৌর অনুরাগী মায়ের গর্ভে অথবা কোনো কৃষ্ণ ভক্ত বাবার গর্ভে জন্ম দিয়ে তার দেহটা প্রাকৃত দেহ প্রাকৃত রূপে রূপান্তরিত করে তার দেহটা জন্মের মতো কৃষ্ণ ভজনে আমরা এসেছি। আচ্ছা, এখান থেকে আপনারা গৃহে ফিরে যেতে পারবেন, এ কথা কি বলতে পারবেন না? এই যে আমরা এখানে এসেছি, এখান থেকে কি ঘরে ফিরে যাব বলতে পারবো? বলতে পারবো। আমি এসেছি, আমি যে যেতে পারবো এটাও বলতে পারবো না। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এটা বলা যায় না। এমন দিন যদি না হয়, তাই চলুন আস্বাদন করবো। আমরা কেউ বসে থাকবো না,
এর আগের জন্মে হয়তো মানব জন্ম পেয়েছিলাম, তখন হয়তো গৌর হরি আমাদের কাছ থেকে আমাদের নয়নটা কেড়ে নিয়েছিল, নয়তো আমাদের বদনটা কেড়ে নিয়েছিল, নয়তো হস্তপদ কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে পরিপূর্ণ মানব জন্ম পেয়েছি, আজকে আর আমরা বসে থাকবো না। বাবা মাঝে মাঝে বৈষ্ণব ভক্তের চরণের ধুলে অঙ্গে লেপন করবে, বৈষ্ণব ভক্তকে হৃদয়ে জড়াই ধরবে, কেননা বৈষ্ণব ভক্তকে হৃদয়ে জড়াতে ধরিতে ধরিতে যদি এই হাতখানা হস্তখানা যদি একবার গৌর হরির চরণে পড়ে যায়, সাদের মানব জনম ধন্য। চলো আস্বাদন করব। পূর্বে আপনারা আস্বাদন করলেন একটি লীলা। আচ্ছা, সেই লীলাটির নাম কি? আচ্ছা, পূর্বে যে লীলা আস্বাদন করেছেন লীলাটির নাম কি ছিল? শ্রীকৃষ্ণের রূপ বর্ণ। এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলাকে বিশ্রামে রেখে আস্বাদন করব আমার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির মনোবাসনা পূর্ণ পিতার্থে সমস্ত লীলাগুলো প্রকাশ করেছে। তাকে আস্বাদন করব। শ্রীমতী রাধারানী অভিসারে যাত্রা করবে, সেই অভিসারে লীলা আস্বাদন করব। তা লক্ষ্য করুন, এই জাগতিক জগতে অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা। অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা, যাওয়া। ও বাবা, আমরা যাত্রা করব, কোথায় যাব এটা কি ঠিক করেছি? হ্যাঁ, যাব তো। লালন ফকিরের নাম শ্রবণ করেছেন, বিজয়ের নাম শ্রবণ করেছেন। বিজয় একদিন এক নদীর ধারে বসে একটি গান গাইছে, হাত ধরে পার করো দয়াল, আমি তো পথ চিনি না। এক ভিখারি ডেকে বলছে, বাবা আচ্ছা তুই তো ওপারে যাবি, তা পার হবি কোথায় যাবি তুই কি ঠিক করেছিস? অভিসারে তো যাত্রা করব, তা অভিসারে কোথায় যাব? কি ওখানে আছে? ফোনটা ওখানে আছে? একটি বাটুম ফোন হারিয়ে গেছে, আপনারা কেউ যদি পেয়ে থাকেন অফিসে এসে ফোনটা নিজ মালিককে দিয়ে দেবে, ঠিক আছে? তা চলুন আস্বাদন করব। লীলার মাঝে অনেক ভুল ত্রুটি রসবাস হবে, আপনারা সকলেই আপনাদের শ্রীচরণে দাসী শতপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাকার শ্রীচরণে রইল শত সহস্র ধন্যবাদ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাদি প্রেমানন্দে নিতাই গৌর হরি
অভিসারিণী ও যেন ভাবেতে আহা ভাবেতে ভাবেতে বিভর ও কি আমরি রে হরিবা ও রে ওরে ব্রজ আরে নে ওরে ভাবতে যেন ভাবেতে আর রে ওরে নব দীপা shadow